হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ব্লেসিং একাডেমি। ওয়ান্স অ্যাগেন আমি তোমাদের বিট্টু স্যার, ম্যাথস এবং রিজনিং মেন্টর, রাইট? তো আমরা একটা সেশন করছিলাম যেখানে কিন্তু বেশ কয়েকটা প্রবলেম সলভ করেছিলাম। আজকে সেই পার্টেরই এক্সটেন্ডেড পার্টটাকে করব। সেখানে অ্যারিথমেটিকের ছোটো ছোটো কিছু প্রবলেম রয়েছে, সেই প্রবলেমগুলোকে আমরা সলভ করব এবং শুধু সেই প্রবলেম না, তার রিগার্ডিং যদি কিছু প্রবলেম থাকে সেইগুলোকে একটু অ্যানালিসিস করব। কারণ তোমরা জানো যে আমি যখন একটা অঙ্ক শেখাই তার রিগার্ডিং যে রুলসগুলো, সেই রুলসগুলোকেও কিন্তু খুব ভালো করে ম্যানিপুলেট করাই। ওকে, তাহলে আজকে আমরা শুরু করব একটা কোয়েশ্চেন দিয়ে, যে কোয়েশ্চেনটা কিনা আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের কোয়েশ্চেন। টাইম অ্যান্ড ওয়ার্কের কোয়েশ্চেন, ফার্স্ট কোয়েশ্চেন আমরা এটা করব, টাইম অ্যান্ড ওয়ার্কের কোয়েশ্চেন। দেখো, টাইম অ্যান্ড ওয়ার্ক সাধারণত আমরা করেছি ছোটবেলায় কিভাবে? টাইম অ্যান্ড ওয়ার্কের কোয়েশ্চেন সলভ করেছি লসাগু করে। হ্যাঁ, যে সময়গুলো দেওয়া থাকে সেগুলোকে লসাগু করে ভগ্নাংশ বা ফ্র্যাকশনে কনভার্ট করে কিন্তু আমরা সেগুলোর সমাধান করেছি। তো এখানে দেখো লেখা রয়েছে 3 taps A, B and C can fill a tank in 27, 36 and 54 minutes respectively. তার মানে এখানে এ ট্যাঙ্কটা কতক্ষণে ফিল করে? এ ট্যাঙ্কটা ফিল করবে 27 মিনিটসে। বি ট্যাঙ্কটা কতক্ষণে, বি ট্যাপটা কতক্ষণে ট্যাঙ্কটা ফিল আপ করে? 36 মিনিটসে। সি ট্যাপটা কতক্ষণে ফিল আপ করে? 54 মিনিটসে। ওকে, তো এই যে তিনটে ট্যাপ ফিল করছে, তাহলে বলছে if all the 3 taps are open then how much time in minutes will it take to complete the fill the tank? যখন তিনটে ট্যাপে একসাথে চলবে তখন কখন বা কোন সময়ে গিয়ে ট্যাপটা বা ট্যাঙ্কটা পুরোটা ফিল করবে। তো আমরা প্রথমে কি করব? আমরা কিন্তু কোনো ফ্র্যাকশন এখানে করব না, আমরা করব কি, আগে তিনটের লসাগু বার করব। তিনটে সংখ্যার লসাগু। স্যার লসাগু করা তো সোজাই আছে, লসাগু কিভাবে করব আমরা? দেখো, লসাগু সাধারণত করা হয় কিভাবে? এই ফ্যাক্টরাইজেশন মেথডে করা হয়। 9 দিয়ে তিনটেই চলে যাচ্ছে, তারপরে স্যার 3 দিয়ে যাচ্ছে, তারপরে স্যার লাস্টে 2 দিয়ে যাচ্ছে। তাহলে 2 দুগুণে 4, 3 4 12, 9 12 108। তাহলে লসাগু কত আসছে? 108। কিন্তু এত সময় তো স্যার আমরা এক্সামে পাবো না যে আমরা এখানে বসে বসে লসাগু করব ফ্যাক্টরাইজেশন প্রসেসে। তাহলে আমরা কিভাবে লসাগু করব? আমরা লসাগু করব, সবচেয়ে বড় সংখ্যাটাকে হাতে নেব। সবচেয়ে বড় সংখ্যাটাকে হাতে নেওয়ার পর তার মাল্টিপল মানে গুণিতক বার করতে শুরু করব। সেই গুণিতকগুলো বার করার পর দেখব কোন সংখ্যাটা বাকিগুলো দিয়েও বিভাজ্য। দেখো, 54 প্রথম গুণিতক কে? 54। এই 54 স্যার 27 দিয়ে ভাগ যায়, 36 দিয়ে ভাগ যায় না, তাহলে 54 হবে না। 54 পরের গুণিতক হচ্ছে 108, 54 দুগুণে 108। 108 স্যার 27 দিয়ে যায়, 4 গুণ। 108 স্যার 36 দিয়েও যায়, 3 গুণ। তাহলে মিলে গেল, 108 হচ্ছে আমাদের লসাগু। ক্লিয়ার? তাহলে লসাগু মৌখিকভাবে কিভাবে বার করা হয় সেটা আমরা জানলাম। এবার স্যার প্রসেস কি আছে? লসাগু তো বেরিয়ে গেল, এবার আমরা আলটিমেটলি করব কি? এবার আমরা আলটিমেটলি করব কি স্যার? এবার আমরা ধরে নেব ট্যাঙ্কটায় মোট 108 লিটার জল ধরে, এটা আমরা ধরে নেব। ট্যাঙ্কটায় মোট 108 লিটার জল ধরে, যেটা কিনা এ ভর্তি করে 27 মিনিটে। 27 মিনিটে 108 লিটার জল ভর্তি করে কে? এ পাইপটা। তাহলে এ পাইপটা 1 মিনিটে কত লিটার জল ভরে? ভাগ করলেই বেরিয়ে যাবে 4 লিটার। বি পাইপটা 36 মিনিটে ধরে নাও 108 লিটার জল ভরে, তাহলে 1 মিনিটে কতটা জল ভরবে? ভাগ করলেই বেরিয়ে যাবে স্যার 3 লিটার। সি পাইপটা 54 মিনিটে 108 লিটার জল ভরে, তাহলে 1 মিনিটে কতটা জল ভরবে স্যার? 2 লিটার। তো আমরা যখনই এই তিনটেকে প্লাস করব, 4 3 2, তার মানে কি? তার মানে স্যার এ, বি এবং সি একত্রে 1 মিনিটে এত লিটার জল ভরছে। কত লিটার? 9 লিটার জল ভরছে 1 মিনিটে। কে স্যার? এ, বি এবং সি একত্রে। তাহলে স্যার 9 দিয়ে যদি আমি ভাগ করে দিই
তাহলে আমরা পেয়ে যাব না যে 3টে পাইপ একসাথে চললে কতক্ষণে খালি পুরো ট্যাঙ্কটাকে ভর্তি করে দিতে পারবে? কতক্ষণে হবে গো? 12 মিনিটে। 1 মিনিটে 9 লিটার ভরে, তাহলে 12 মিনিটে 3টে ট্যাপ একসাথে চলে পুরো ট্যাঙ্কটাকে ভর্তি করে দিতে পারবে। এবার স্যার কিছু প্রশ্ন এখানে মাথায় আসছে স্যার। আপনি তো লসাগু করে ধরলেন যেটা, সেটা কি টোটাল ট্যাঙ্কটায় কতটা জল ধরে। এ ট্যাঙ্কটা 27 মিনিটে এতটা জল ভরতে পারে একা, তাহলে 1 মিনিটে 4 লিটার। সিমিলারলি বিও 3 লিটার, সি হচ্ছে 2 লিটার, এভাবে বার করেছেন। যদি অঙ্কটায় অন্য কিছু ট্রিক দিত, অন্য কিছু যদি অঙ্কটায় ট্রিক দিত স্যার, অন্য কিছু মতলব দেখা গেল বললো এ প্রথমে 2 ঘন্টা চললো, 2 আওয়ার্স চলে বন্ধ হয়ে গেল, লাস্টে বি আর সি কতক্ষণে বাকিটা ভর্তি করতে পারবে? আসতেই পারে কিন্তু অঙ্কে আমি কি বলেছি, আমি কিন্তু একটা অঙ্ক মানে ওই অঙ্কটা শেখাচ্ছি, ওর রিলেটেড অনেক অঙ্ক শেখাবো। এ 2 ঘন্টা চললো, ফার্স্টে বন্ধ হয়ে গেল, তারপরে বাকিটা বি আর সি কতক্ষণে ভর্তি করবে? এটাও তো একটা অঙ্কের পার্ট স্যার। কিভাবে করবো স্যার? চলো দেখে নি। আমি কি বললাম, এ 2 ঘন্টা চলবে স্যার, 2 ঘন্টা না, সরি এটা ইউনিটটা কি ছিল, মিনিটে ছিল, সরি আমি ইউনিটে একটু মিস আউট করেছি, এখানে মিনিট লেখা উচিত, মিনিট। তাহলে স্যার এ তো 1 মিনিটে 4 লিটার জল ভরে, তাহলে 2 মিনিটে 8 লিটার জল ভরবে। বেশ, তার মানে 108 লিটারের মধ্যে 8 লিটার ভরে ফেলেছে কে? এ। প্রথম 2 মিনিটে দিয়ে বন্ধ করে দিয়েছি, ক্রস দিয়ে মানে বন্ধ করে দিয়েছি। তারপরে কাকে চালিয়েছি? বি আর সি। আচ্ছা বি আর সি 1 মিনিটে দুজনে মিলে কতটা ভরবে? 3 আর 2 5 লিটার স্যার। তাহলে 108 লিটারের মধ্যে 8 লিটার এ ভরে ফেলেছে, বাকি রয়েছে কত লিটার? বাকি রয়েছে 100 লিটার। কে ভরবে? বি আর সি মিলিয়ে। কতক্ষণ সময় লাগবে? বি আর সি স্যার 1 মিনিটে 5 লিটার ভরে, তার মানে স্যার 20 মিনিট সময় লাগবে। মিরাকেল রুল, ম্যাজিক হবে যদি তোমরা এটা বুঝতে পারো। এই রুলটা বুঝতে পারছি কি বললাম আমি, ব্যাপারটা পুরো ক্লিয়ার আছে স্যার, কোনো ঝামেলা নেই। যেভাবে তুমি ম্যানিপুলেট করবে অঙ্ককে আমরা সেভাবে করব। তবে হ্যাঁ, যে কোনো টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কে এই অবধি বার করতে হবে, মানে কতটা টোটাল ভলিউম আর কতটা পার্ট ওরা এই সিঙ্গেলে ইউনিট টাইমে করতে পারে, এটা আমাদের বার করতে লাগবে, মানে এটা ম্যান্ডেটরি। বাকি আমরা আস্তে আস্তে করে যেভাবে কোশ্চেন দেবে সেই অ্যাকর্ডিংলি সলভ করতে পারবো। ওকে, চলো একটুখানি লিখে নেওয়া দরকার চট করে। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি আসছে? 2 pipes X and Y can fill a cistern in 6 hours and 10 hours respectively. তার মানে স্যার আগের ঘটনা, টাইম অ্যান্ড ওয়ার্কের মতোই আসছে, দুটো পাইপ 6 ঘন্টা এবং 10 ঘন্টায় পূর্ণ করতে পারে। পাইপ Z ক্যান এমটি দ্য ট্যাঙ্ক ইন 4 আওয়ার্স। আচ্ছা স্যার, এটা আবার খালি করতে পারে পাইপ Z, এমটি, এরা ভরে ফিল, ওরা এমটি খালি করতে পারে। If all the 3 pipes are open, then how many hours will the cistern be full? 3টে পাইপে একসাথে চলছে স্যার, চলো দেখে নিই কি করতে হয়। স্যার 3টে পাইপের আমি নাম দিই, এখানে নাম দেওয়া নেই, আমি দিয়ে নিলাম এ বি সি, নাকি নাম দেওয়া আছে? সরি, নাম দেওয়া আছে এক্স ওয়াই জেড, নাম দেওয়া আছে এক্স ওয়াই জেড। তার মধ্যে এক্স আর ওয়াই হচ্ছে ফিল পাইপ আর জেডটা হচ্ছে ওয়েস্ট পাইপ, মানে জল বার করে দেয়। এক্স কতক্ষণে ভর্তি করে? 6 ঘন্টায়। ওয়াই কতক্ষণে ভর্তি করে? 10 ঘন্টায়। জেড কতক্ষণে পুরো ট্যাঙ্কটা খালি করে? 4 ঘন্টায়। স্যার তাহলে এখানেও কি সেই আগে লসাগু? হ্যাঁ, লসাগুটা আগে করতেই হবে। কীভাবে শিখেছিলাম? বড় সংখ্যাটার নামতা যে ঘরে গিয়ে বাকি দুটো দিয়েও বিভাজ্য হবে। তাহলে 10-এর নামতা কত ফার্স্টে আসবে? 10 যাচ্ছে না, 20 4 দিয়ে যাচ্ছে, 6 দিয়ে যাচ্ছে না, হচ্ছে না, 30 6 দিয়ে যাবে, 4 দিয়ে যাচ্ছে না, হচ্ছে না, 40 6 দিয়ে যাবে না, 50 কিছু দিয়ে যাবে না, 60 হ্যাঁ স্যার 60 দুটো দিয়ে যাবে, 4 দিয়েও যাবে, 6 দিয়েও যাবে, তার মানে এদের লসাগু কত হবে? 60 পেয়ে গেছি স্যার। এবার স্যার এক্স 6 মিনিটে 6 ঘন্টায় ভরে 60 লিটার জল, তাহলে 1 ঘন্টায় ভরবে 10 লিটার। বি 10 ঘন্টায়, ওয়াই 10 ঘন্টায় ভরে 60 লিটার, তাহলে 1 ঘন্টায় ভরবে 6 লিটার।
জেড 4 ঘন্টায় ভরে 60 লিটার, 1 ঘন্টায় ভরবে 15, ভরবে না সরি, বার করে 15 লিটার। তার মানে এরা দুজন ভরছে স্যার 1 ঘন্টায়, এরা দুজন ভরছে 16 লিটার জল, আর এই ব্যাটে 1 ঘন্টায় বার করে দিচ্ছে 15 লিটার জল। তাহলে যদি তিনটেকে একসাথে চালাই, এ 16 ভরছে 15 বার করছে, তাহলে আলটিমেট রেজাল্টটা কি? আলটিমেটলি স্যার তিনজনে মিলিয়ে 1 লিটার জল ভরবে 1 ঘন্টায়। দুটোই তো, তিনটেই চলছে। এ 16 ভরছে, এ 15 বার করছে, তার মানে 1 লিটার জল করে স্ট্যাগনেন্ট থেকে যাবে। তাহলে 60 লিটারটা ভরতে কত সময় লাগবে? এই যে 1 দিয়ে ভাগ করে দিই, যেটা রেজাল্ট বেরোয় সেটা দিয়েই ভাগ করে দিই। তা আমরা 60 ঘন্টা, পুরো ট্যাঙ্কটা যদি ভরতে আমার কত সময় লাগছে? 60 ঘন্টা। আগের বারের অঙ্ক আর এবারের অঙ্কের মধ্যে কোনো পার্থক্য নেই স্যার, আমরা দুটোই পেরেছি। দেখে নাও, আমরা দুটোই বুঝে গেছি স্যার, পরিষ্কার করে বুঝে নাও, ঠিক আছে? টাইম অ্যান্ড ওয়ার্কের কোয়েশ্চেন, পাইপ অ্যান্ড সিস্টেম টাইম অ্যান্ড ওয়ার্ক কিন্তু একই। নেক্সট, কি বলছে? The side of an equilateral triangle is equal to the diagonal of a square. আচ্ছা, একটা স্কোয়ারের ডায়াগোনালের যে লেন্থ, সেই লেন্থই হচ্ছে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে কি? সমবাহু ত্রিভুজ, একই লেন্থ। If the side of the square is 10 সেমি, স্কোয়ারের সাইডের লেন্থ দেওয়া আছে 10 সেমি, তাহলে বলছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তাহলে এখানে অনেক কিছু শেখার আছে। প্রথম পয়েন্ট কি শেখার আছে স্যার? প্রথম পয়েন্ট শেখা আছে ডায়াগোনাল অফ স্কোয়ার এর ফর্মুলা কি, মানে কর্ণ, বড় কথা কর্ণের ফর্মুলা কি? √2 ইন্টু সাইড, √2 ইন্টু বাহু, অর্থাৎ 10√2 সেমি। এটা কি বেরোলো? কর্ণটার লেন্থ। স্যার এটার যা লেন্থ, এর লেন্থ তো সেম, তার মানে এর সাইডগুলো স্যার আপনি বলতে চাইছেন সমবাহু ত্রিভুজের 10√2 করে। এক্স্যাক্টলি আমি তাই বলতে চাইছি। বড় ক্ষেত্রে কর্ণের সূত্রটা শিখলাম, সেটা বার করলাম, সেটার যা দৈর্ঘ্য সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য একই বলেছে, আমার কিছু বক্তব্য নেই, এখানে বলেছে। এবারে কি বার করতে বলেছে? এরিয়া। এবারে কি বার করতে বলেছে? এরিয়া। এরিয়া অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এটা একটা শেখার আছে স্যার। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, ফর্মুলা √3/4 ইন্টু সাইড স্কোয়ার, √3/4 ইন্টু বাহুর স্কোয়ার। তাহলে স্যার আমাদের ভ্যালু অনুসারে কত আসছে? বাহু কত? 10√2, তা স্কোয়ার করে দাও স্যার। আচ্ছা 10 স্কোয়ার করলে 100, √2 স্কোয়ার করলে 2, ক্যান্সেল আউট করো, 50√3, 50√3 সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে আমাদের আনসার। 50√3 সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে আমাদের আনসার। লিখে নেওয়ার প্রয়োজন আছে। খুব ভালো ভালো প্রশ্ন, ভালো ভালো জিনিস তোমরা জানতে পারছো, ডেটাবেস জানতে পারছো, সেগুলোকে লিখে নেওয়ার প্রয়োজন আছে। আর যারা পরে দেখছো ভিডিও, ডেফিনেটলি তারা কি করবে? পজ করবে ভিডিও, লিখবে, তারপরে গিয়ে কিন্তু পরে কোয়েশ্চেন দেখবে। খাতা বই সবসময় কিন্তু কাছে থাকবে, খাতা পেন সবসময় কাছে থাকবে, এগুলোকে কিন্তু খুব ভালো করে জট ডাউন করবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। একটা প্রফিট অ্যান্ড লসের অঙ্ক, প্রফিট অ্যান্ড লসের অঙ্ক একটা।
মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ রুপিস 7,600। মার্ক প্রাইস মানে যে প্রাইসগুলো ট্যাগে লেখা থাকে, মার্কেট প্রাইস পড়ে অনেকে, অনেকে মার্ক প্রাইস পড়ে, যা হোক 7,600 টাকা দাম লেখা আছে। আর সেলিং প্রাইস হচ্ছে এটা, তার মানে ডিসকাউন্ট পেয়েছি স্যার, ডিসকাউন্ট পেয়েছি স্যার, ওটাই চেয়েছে, হোয়াট ইজ দ্য ডিসকাউন্ট পার্সেন্টেজ। তাহলে মার্ক প্রাইস ছিল 7,600 টাকা দাম ছিল লেখা, আর কিনেছি 5,472 টাকা। তার মানে এখানে 128 টাকা হলো, আর এখানে 2,000, এত টাকা ছাড় দিয়েছে, বাপরে বিরাট ছাড়। তাহলে এই যে ছাড়টা দিয়েছে 2,128 টাকা ছাড় দিয়েছে, কার ওপর ছাড় দিয়েছে স্যার, কার থেকে ছাড় দিয়েছে? 7,600 টাকার ওপর ছাড় দিয়েছে। ইনটু 100 করলেই পার্সেন্টেজ বেরোবে। এখানে আমরা অনেক সময় বাচ্চারা ভুল করি, ছাড়টা বের করে ফেলে নিচে এটা লিখে দিলে, না, ছাড়টা যে তুমি পেয়েছো নিজেকে প্রশ্ন করবে কার থেকে ছাড় দিয়েছে, কমিয়েছে কার ওপর, এর ওপর কমিয়েছে, 7,600-র ওপর কমিয়েছে, ওই জন্য 7,600টা নিচে বসবে। বুঝতে পারছি? এবার স্যার ক্যালকুলেশন করতে এখানে সময় লাগছে স্যার, একদম সময় লাগবে না। দেখো এখানে শেষ সংখ্যা কত, 6, আর এখানে শেষ সংখ্যা কত, 8। তাহলে 6কে কত দিয়ে গুণ করলে 8 আসতে পারে স্যার? 6কে স্যার 3 দিয়ে গুণ করলে লাস্টে 8 আসতে পারে। 6কে স্যার 8 দিয়ে গুণ করলে লাস্টে 8 আসতে পারে। তো আমাদের অপশনের শেষে 3 বা 8 থাকতে পারে স্যার। আচ্ছা স্যার, এই যে 3 বা 8 আছে স্যার অপশনে, 28 আছে। যদি দুটোই থাকতো, অনেকে প্রশ্ন করবে স্যার যদি দুটোই থাকতো তাহলে আমাদের তখন কি করতে হতো? আহারে, কষ্ট করে ডিভাইড করতে হতো, বিশাল কিছু কষ্টের ব্যাপার নেই স্যার। 3 দিয়ে যাবে না, 3 দিয়ে গেলে কত আসছে? 3 দিয়ে গেলে 328 আসছে, 228 আসছে, 212 আছে, আমার স্যার 2 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 152 মাইনাস করবে, তারপরে আরামসে বের করে দেবে 28। বুঝতে পারছি? এই ছোট ছোট ক্লাস শেয়ার করবে, ফলো করবে, আমাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, যাতে করে সবাই মিলে একত্রে হই হই করতে করতে সেশনগুলোকে করতে পারি। আর সাথে থাকবে তোমাদের সাপোর্ট, আমার নেক্সট ভিডিও কিন্তু বানানোর ইন্সপিরেশন। ওকে, চলো নেক্সট আর একটা কোয়েশ্চেন করি, স্যার কি বলছে? সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ রুপিস এত, if 34% ডিসকাউন্ট ইজ গিভেন, 34% ডিসকাউন্ট দেওয়ার পর এই দামে বেচেছে, হোয়াট ইজ দ্য মার্ক প্রাইস? ছোট ছোট কোয়েশ্চেন, মার্ক প্রাইস কত ছিল? আচ্ছা স্যার 34% ডিসকাউন্ট দিয়েছে। আচ্ছা 34% মানে ভগ্নাংশটা কত গো? 2 দিয়ে কাটো, 17-র 50 ডিসকাউন্ট দিয়েছে। 34% পার্সেন্ট তুললে কি হয়? নিচে 100 বসে, কাটাকাটি করে 17-র 50 ডিসকাউন্ট দিয়েছে। এটা মানে কি শিখে রাখো, এত ফ্র্যাকশন ডিসকাউন্ট দিয়েছে মানে যদি মার্ক প্রাইসটার দাম 50 টাকা হতো তাহলে ডিসকাউন্ট দিয়েছে 17 টাকা, তার মানে স্যার বিক্রি করেছে কত টাকা দিয়ে? 33 টাকা দিয়ে বিক্রি করেছে। কত টাকা দিয়ে? 33 টাকা দিয়ে। 17-র 50 ডিসকাউন্ট মানে যদি 50 টাকা মার্ক প্রাইস হতো, 17 টাকা ছাড় দিয়েছে, তাহলে বিক্রি করেছে কত টাকা দিয়ে ভাই? 33 টাকা দিয়ে। এবার তোমার প্রশ্নে কার মান দেওয়া আছে? সেলিং প্রাইস। সেলিং প্রাইস মানে স্যার এটা দেওয়া আছে, কত টাকা দেওয়া আছে? 4,290। বলতো এটা কত গুণ? স্যার লাস্টে 0 তো আছে, ঠিকই আছে, বুঝতে পেরেছি স্যার, লাস্টে এটা 2 কিন্তু 4,290। হ্যাঁ, তো 33 লাস্টে 3 আছে, কত দিয়ে গুণ করলে 9 আসে স্যার? 3 দিয়ে গুণ করলে 9 আসে। আর কি দিয়ে গুণ করলে 9 আসে? ভাবতে হবে। স্যার এটা ডিভাইড করলে কত দিয়ে আসবে? 3 দিয়েই আসবে। তো 3 দিয়ে যখন গেল না, তাহলে স্যার 13 দিয়ে যাবে, 13 গুণ, তাই না? তাহলে আমি করতেই পারি তো এখানে 13 গুণ স্যার 13, 33, 13, 429 মানে 130 গুণ। তাহলে এই পাশেও 130 গুণ করে দাও স্যার,
তাহলে 5 তেরো 65 00 স্যার 6500, কারণ 3 দিয়ে 3কে গুণ করলে তবেই 9 আসে। তাহলে 33কে তো 3 দিয়ে গুণ করলে 99, 429 তো আসবে না, তাহলে তারপরটা কি আসবে 13 গুণ, বা নর্মাল ডিভাইড করলেও হবে স্যার। 33 একে 33, 99 3 33 99, লাস্টে 0 130। তাহলে এখান থেকে যদি 130 গুণ হয় তাহলে স্যার এই পাশেও 130 গুণ হবে, তাহলে 6500 টাকা হবে আনসার। বোঝা গেল কি বললাম? 6500 টাকা হবে আনসার। দ্যাটস ইট। তো এইভাবেই কিন্তু আস্তে আস্তে করে আমরা মিসেলেনিয়াস যে টপিকগুলো পড়বো, কখনো কখনো চ্যাপ্টার ওয়াইজ ক্লাসও হবে, এক্সাম ওরিয়েন্টেড ক্লাসও হবে, কিছু এক্সামের কোয়েশ্চেন পেপার সলভও হবে, সবই হবে আস্তে আস্তে করে। স্টে করো, আমি আবার বলছি সাবস্ক্রাইব করো চ্যানেলটা, যাতে করে নোটিফিকেশানটা বেলটা দাবিয়ে দাও, যাতে সবচেয়ে ফার্স্ট নোটিফিকেশান তোমাদের কাছে যায়। আর একটা কাজ করতে হবে, সঙ্গে থাকতে হবে আমার সাথে, যাতে করে একসাথে চলার পথে সাকসেসটা আমাদের আসতে পারে। কারণ সাকসেস কিন্তু একদিনে আসবে না, সাকসেস আসবে কন্টিনিউয়াস প্রসেসে, রিগোরাসলি যদি আমরা প্র্যাকটিস করতে পারি। তো থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে, থ্যাংক ইউ।